নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। ভিডিওটা ভালো লাগলে পরে সেই সমস্ত বর্বর খারাপ মানসিকতার মানুষ যারা, তাদের কাছে ভিডিওটা শেয়ার করো। ইসকন এমনই একটা সংস্থা। ইসকন সারা পৃথিবীতে 180টা দেশের উপরে ইসকন আছে। লক্ষ লক্ষ মানুষকে ফ্রিতে খাবার খাওয়ায় ইসকন। তো পৃথিবীর কোনো দেশে যদি গন্ডগোল না লাগে, ঝামেলা যদি না লাগে ইসকন নিয়ে, শুধু তোগে দেশেই কে ইসকন নিয়ে ঝামেলা বর্গা? তোরাই কি সব জানতে আনসাওয়ালা, আর কি কেউ জানে না? সম্প্রতি একটা ঘটনায় দেখতে পাচ্ছি, চিন্ময় কৃষ্ণ দাস একজন সনাতনী, হরে কৃষ্ণ প্রচার করে। আচ্ছা, মনে হয় যে হরে কৃষ্ণ যারা প্রচার করে এবং সাধু সন্ন্যাসী লোক একটা পিঁপড়ে পর্যন্ত মারে না, নিরামিষ ভোজী লোক, সেই লোকটাকে তোরা অ্যারেস্ট করেছিস কী কারণে বর্গা? ক্ষমতার অপব্যবহার করেছিস তোরা, কী কারণে অ্যারেস্ট করেছিস? কই তোদের মুখের উপর তোরা যে পুলিশ বলিস, তোরা যে পুলিশ বলিস, মিলিটারি বলিস, তোদের মুখের উপর কি বলছে যে ইসকনের অ্যারেক্টারে ধরে ধরে জবাই করো বলেছে না? মা বোনেদের ঘরের থেকে টেনে নিয়ে গেছে, ইজ্জত নিয়েছে, তাদের খুন করেছে, হাত কাটিছে, পা কাটিছে, কাটার পর তাকে ফেলে দিয়েছে। এমনকি তারা মাঠে গেছে, মাঠের কাজকর্ম করতে, বাড়ি এসে দেখে মেয়ে নেই, বউ নেই। তোরা করেছিস না? বল, তাদের কি অ্যারেস্ট হয়েছে? এরকম করেছিস অ্যারেস্ট? টু মাস্ট শব্দ করিসনি। ইভেন কিছুদিন আগে একটা লোক ভাষণ দিয়েছে, ভাষণে বলিছে যে ওইখানে যে হিন্দুরা আছে ওদের গিলে খাতি 5 মিনিটও সময় লাগবে না। বাবা বাহ, এই নাকি শিক্ষা? যে ইসকন বাবারে খাওয়াইছে, সকাল এসে সেই ইসকনের লোকরে অ্যারেস্ট করতেছে, তাই না? ইসকন কি? তোরা ইসকনকে জঙ্গি নামেও ব্যাখ্যা দিয়েছিস। ইসকন কোথায় জঙ্গি? ইসকন একটা নিরামিষ ভোজে, এখানে নিরামিষ খাবার খাই, কিন্তু তোরা সেই ইসকনে চিন্ময় কৃষ্ণ দাসকে তোরা অ্যারেস্ট করেছিস বিনা কারণে, বিনা অপরাধে অ্যারেস্ট করেছিস। ঘরের থেকে মা বোনরে নিয়ে গেলেও বলার ক্ষমতা থাকে না তোকে, ওই জায়গার হিন্দুকে বলার ক্ষমতা থাকে না, তোরা নিয়েও গেছিস, তোরা খুনও করেছিস। দীর্ঘ 3, 4, 5, 6 মাস ধরে দেখতে পাচ্ছিস তোদের অত্যাচার বর্বরিত সারা পৃথিবীর লোক দেখতেছে। তারপরেও তোরা ক্ষান্ত হসনি। তোদের যে উল্টো পাল্টা ভাষণ দিচ্ছে স্টেজে বসে, তাদের তোরা কিচ্ছু বলতেছিস না। এমনকি অনেক লোকজন বলেছে যে ইসকনের লোকজনদের ধরে ধরে একটা জবাই কর, তোরা কিছু বলিসিস? কিচ্ছু বলিসি? অ্যারেস্ট করেছিস? তোদের পুলিশ অ্যারেস্ট করে নাই। উল্টা ওই চিন্ময় কৃষ্ণ দাসকে তোরা অ্যারেস্ট করেছিস কী কারণে বলতো? সত্যি কথা করছে সবাই রে, সব সময় তোর এক জায়গা করতেছে, যার জন্য তোরা অ্যারেস্ট করেছিস। কী কারণে তোরা এই অন্যায়টা করতেছিস বল? কী কারণে? তোদের কেউ কিছু বলে না? না শোন, যেদিন সারা পৃথিবী থেকে তোদের চাপ সৃষ্টি করবে এবং ভারত থেকে চাপ সৃষ্টি করবে, সেদিন তোরা বুঝবি কত ধরনের কত চাল। একটা অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা কাজ। তোরা এটা ভুল করছিস কেন? তোদের যে লোকগুলো বললো যে ইসকন লোকের জবাই করতে হয়, কিরে তোরা ইসকনে পোড়াই দিয়েছিস, আগুন ধরে পোড়াই দিয়েছিস, ঘর পোড়াই দিয়েছিস, লুটপাট করেছিস হিন্দুদের। কেউ কিছু বলেছে? কারণ বলার মতন সাহস নেই, খরগোশ আর হরিণের মতন হয়ে গেছে এরা, তোদের মাঝখানে বলতে পারে না, কিছু বলতে পারে না। তোরা জমি জায়গা, টাকা পয়সা, ধন শব্দ সব কিছু তোরা লুট করেছিস হিন্দুদের, তোরা লুট করেছিস। তারপরে তোরা চিন্ময় কৃষ্ণ দাসকে তোরা বিনা কারণে অ্যারেস্ট করেছিস, বিনা কারণে তোরা অ্যারেস্ট করেছিস। কোন ধরনের খেলা খেলছিস তোরা বল? কোন ধরনের খেলা? দিনকে দিন তোরা অন্যায় করেই যাচ্ছিস, যেখানে ছিল হিন্দুদের পরিমাণ 30%, সেখানে এখন 5% লোক এসে ঠেকছে। তোরা তাও ছাড়তেছিস না। ভালো চেহারা মেয়ে দেখলে পরে তোরা তুলে নিয়ে যাচ্ছি। তোদের মধ্যে এক শ্রেণীর লোকজন আছে এই অন্যায়গুলো করতেছে না? বল, তোদের মধ্যে যেগুলো ভালো আছে তারা হয়তো ভালো কথা বলছে, কিন্তু তোদের মতন অন্যায় করে, কিন্তু তোরা কেউ কিছু বলিস না। বলেছে না যে ইসকন জঙ্গি? বলেছে, তোরা কিন্তু কিচ্ছু বলিস নি। বলেছে না ইসকনের একটা ধরে ধরে জবাই করতে হয়, কিন্তু তোদের মানুষ কিন্তু কেউ কিচ্ছু বলে না, কোনো প্রতিবাদ করে না। এরকম বলেছে না, মা বোনের তুলে নিয়ে গেছে না, ইজ্জত লুট করেছে না? করেছে। কিন্তু তোরা চাঁদরাচ্ছিস, তোরা হাসতেছিস, তোদের ভালো কোনো কিচ্ছু নেই, তোরা ভালো কিছু করতে পারিস না। হ্যাঁ, তোদের মধ্যে যারা ভালো কিছু করতে পারে তাদেরকে কোন ঠাসা করে রেখেছি। তোরা সাংবাদিক পর্যন্ত ঢুকতে দিস না, ওখানে কথা বলতে দিস না, তোরা যা বলবি তাই। তোদের কথা শ্রেষ্ঠ কথা, তারপরেও তোরা ইন্ডিয়াকেও বদনাম করিস। কেন? ইন্ডিয়ার কোনো কিছু বয়কট করে তো বদনাম করিস না? হ্যাঁ, চাচার ডাল জায়গায় জায়গায় ঝাল না, সারা নেমো খারাম কোথাকার। তবে সবাই না, তোদের মধ্যে কিছু কিছু লোক আছে নেমো খারাম। তোদের পুলিশে, তোদের আর্মিতে সব দেখতে পাচ্ছে, তোরা দেখিস কিনা? তোরা দেখিসনি তোদের দেশের যারা স্বাধীন করেছে তাদের মাথায় তোরা কি করে প্রচ্ছাপ করেছিস। আর তোদের সেনাবাহিনী তোদের মূর্তিগুলো ভাঙছে। কতটা বর্বরতা, অসভ্য হলে পরে এই কাজ করতে পারে বল? তোরা চিন্ময় কৃষ্ণ দাসকে শুধু অ্যারেস্ট করেছিস, কী কারণে অ্যারেস্ট করেছিস? কী অন্যায় তার? কী অন্যায়? হিন্দু ধর্মকে জাগ্রত করেছে, এই অন্যায়। হ্যাঁ, সবাইকে একীকৃত করেছে, এই অন্যায়। তোরা এই কারণেই তোরা অ্যারেস্ট করেছিস। তোরা
এই কারণে তোরা অ্যারেস্ট করেছি, বিনা কারণে তোরা চিন্ময় কৃষ্ণ দাসকে তোরা অ্যারেস্ট করেছি, বিনা কারণে, বিনা কারণে। তোরা লম্ফজম্প করছিস, অনেক তোরা লাফালাফি করছিস। পৃথিবীতে 180খানার উপরে দেশ আছে যেখানে ইসকন ধর্ম আছে, সব জায়গায় শান্ত। পৃথিবীর মধ্যে তোরাই শালা অশান্ত করে রেখেছি, তোরাই অশান্ত করে রেখেছি এই সমাজটাকে, তোরা অশান্ত করে ফেলেছিস। অসভ্য বর্বর ইতর ছাড়া তোরা আর কিচ্ছু না, 1 নম্বরের অসভ্য তোরা, 1 নম্বরের অসভ্য।